তো দেখো যে এইখানে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে। তো তোমার এইখানে ঠিক ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে হলো এই বিন্দুটা। তো সেক্ষেত্রে আমি যদি এখানে একটা লম্ব আঁকি, মনে করো লম্বটা আমার হচ্ছে পি এম। আবার যদি এইখানে একটা আমি লম্ব আঁকি, তাহলে কি হচ্ছে, এটাও কিন্তু লম্ব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমার হচ্ছে ওয়াই। তো আমি শুধু এইটুকুকে ধরে নিলাম আমি সি। তো সেক্ষেত্রে আমি এইটুকু কিন্তু আমার সি, এই যে এইটুকু। এইটুকু যদি সি হয়, তাহলে আমার এইটুকু কত হয়? এইটুকু হচ্ছে হলো আমার ওয়াই মাইনাস সি। এইটুকু হচ্ছে ওয়াই মাইনাস সি, যে ওয়াই মাইনাস সি। তো এইটা যদি আমার একটা থিটা কোণ হয়, তো সেক্ষেত্রে এইটাও থিটা কোণ। কারণ যদি ওএম লম্ব যদি এই বাহুটা হয়, তাহলে এবং এই যে পি বিন্দু বরাবর যে রেখাটা হয়েছে সেটা যদি ছেদক হয়, তাহলে এইটা অনুরূপ কোণ আর এইটা অনুরূপ কোণ সমান হয়। সেক্ষেত্রে এটা থিটা হলে এটা থিটা হচ্ছে। তাহলে আমরা কিন্তু এইখানে যদি আমরা এখানে কিউ দিই আর এটাতে আর দিই, তো পি কিউ আর ত্রিভুজে, পি কিউ আর ত্রিভুজে কি হচ্ছে, তো সেটা একটু আমরা দেখি। এখানে লিখি ত্রিভুজ পি কিউ আর এ, পি কিউ আর এ ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব কোণটা, লম্ব হচ্ছে আমার পি আর, আবার এখানে ভূমি কোণটা, ভূমি হচ্ছে আমার কিউ আর। তো ট্যান থিটা কি হচ্ছে, ট্যান থিটা হচ্ছে আমার এম। আর পি আর কত? পি আর হচ্ছে ওয়াই মাইনাস সি, ওয়াই মাইনাস সি। আর কিউ আর কত? কিউ আর হচ্ছে, যে এটা যদি এক্স হয় তো এটাও এক্স, তাহলে এক্স। তাহলে এটা আমরা লিখলাম ওয়াই মাইনাস সি ইকুয়াল এম এক্স। অতএব ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। আশা করি বুঝতে পেরেছ।